আমার সংসারটা যখন ভেঙেই যাচ্ছে, যাক যাক যাক, একেবারেই ভেঙে যাক। না বাবা, আপনার সংসার ভাঙবে না। যে বা যারা বেরিয়ে যেতে চাইছে শুধুমাত্র তারাই চলে যাচ্ছে। এটাই তো সময় বাবা, যখন সংসারের প্রত্যেকটা সদস্যের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করার কথা। এটাই তো সময় বাবা, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সংসারের মানুষগুলো কতটা শক্তভক্ত। বাবা 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 বাবা, আমাদের সংসারটা না জোয়ার লাগা ছিলই নি, হ্যাঁ, ওই জন্যই ভেঙে গেছে। চকচক ভেঙে যাক, তুমি কত পেও না বাবা। বাবা, যারা আপনার ছায়ায় থাকতে চায় তাদেরকে জোর করে আপনি দূরে সরিয়ে দেবেন না। দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, কাল থেকে আলাদা রান্নার ব্যবস্থা করতে হলে জোগাড় করতে হবে তো, চলো সেটা। যাই, আমিও যাই। আমিও বরং একটা লিস্ট বানিয়ে নিই। জানো বৌদি, আমার এই মুহূর্তে একটা বিখ্যাত নাটকের সংলাপ মনে আসছে। আমি জানি ঠাকুরপো, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। ও বাবা, বাবা তুমি কেঁদুনি বাবা, তোমার সাজানো বাগান কখনো শুকাতে দেবো নি বাবা। কাঁদুক কাঁদুক বাবা, কাঁদুক সবাই। আমাকে যখন কেউ বোঝে না তখন আমিও কাউকে বুঝতে চাই না, কাউকে না, কাউকে বুঝতে চাই না। আসতে পারি? তুমি? হ্যাঁ, আমি প্রয়োজনে আসতে হলো সৃষ্টি। আমার কাছে তোমার কি প্রয়োজন থাকতে পারে বলো? বসো। থ্যাংক ইউ। সমস্ত প্রয়োজন যে সারা জীবনের জন্য ফুরিয়ে গেছে এমনিতি কথা ভূত কেবেও বলিনি সৃষ্টি। বলো কি বলবে। বিনায়ক অসুস্থ, তুমি জানো? অসুস্থ? কিচ্ছু জানি না, এক্স্যাক্টলি কি হয়েছে বলো তো। মা, যে মানুষটার জন্য তুমি এতটা কনসার্ন, তাকে একা ফেলে এসেছো কাহিকি চলে এসছো সৃষ্টি। বারে, কেউ অসুস্থ সে খবরটা পেলে তো উতলা হওয়ারই কথা। হ্যাঁ তা ঠিক সৃষ্টি, তোমার উতলা হওয়া নিয়ে মোর কোনো আপত্তি নাই, কিন্তু তুমি কাহিকি তাকে একা ফেলে এসছো। আর গোটে কথা তুমি তো বোঝো যে ওই মানুষটা তোমাকে যতটা ভালোবাসে আর কেউ তোমাকে ততটা ভালোবাসে না সৃষ্টি। সূর্য, আমি জানি বিনায়ক আমাকে ভালোবাসে, কিন্তু আর কেউ ততটা ভালোবাসে কিনা আমি মেপে দেখিনি। তোমাকে এই খবরটা দিতেই এসছিলাম। ওর মনে হয় যে তোমার ওর কাছে একবার যাওয়া উচিত। থ্যাংক ইউ সূর্য, আমি কালই যাব। তুমি চা খাবে? না ঠিক আছে, আও গোটে কথা সৃষ্টি, না কথাটা বলবো কিনা ভাবছি। আমার জন্য তোমার এমন কোনো কথা থাকতেই পারে না যেটা তোমাকে ভেবে বলতে হবে। আচ্ছা বলো কি বলবে। বিনায়ক চায় একটা ডান্স একাডেমি করতে। ও আমি জানি। হ্যাঁ, ওর কাছ থেকে কথা আদায় করতে চেয়েছিল, কিন্তু কথা দিতে পারিনি। কেন? কারণ আমারও সাথে কথা বলা দরকার। দেখো, বিনায়ক আমাকে যেভাবে অ্যাপ্রোচ করেছে তাতে না বলতে মোর খুবই অসুবিধা হয়েছে।
বরং সত্যি সত্যি এটা মনে হয়েছে যে শিল্পের একটা শাখা নিয়ে ও যেভাবে কাজ করতে চাইছে সেটা ওতে ইন্সপায়ার করেছে। সত্যি সত্যি মনে হয়েছে যে যে নাচের পাই যদি কিছু করতে পারি না, কিন্তু ও তো শুধু আমাকে একা চায়নি, তোমাকেও চেয়েছে। তাই সত্যি কথা বলতে কি ঠিক এই কারণেই মোর আজ এখানে তোমার কাছে আসা। সূর্য, তুমি না থাকলে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। ইনফ্যাক্ট নাচ নিয়ে আমি কিছু করতেই চাই না। আমার অতীত জীবনটা অস্বীকার করতে পারলে সব থেকে ভালো হতো। না সৃষ্টি, সেটা যে তুমি ভুলতে পারোনি সেটা তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, একটু খোলাখুলি উত্তর দেবে। বল। দেখো, ব্যক্তিগত জীবনের জ্বালা যন্ত্রণা অপমান অসম্মান সব কিছু ভুলে শুধুমাত্র পেশাগত সম্পর্ক বজায় রাখা যায় কি? যায় কি? জানি না সৃষ্টি, মোর তরফ থেকে কিন্তু কোনো অসুবিধে নাই। ব্যক্তিগত জীবনে জ্বালা যন্ত্রণা এগুলো ভুলতে পারলেও ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়া সেটা ভোলা যায়? সৃষ্টি, আজই আমাদের মধ্যে চাওয়ার পাওয়ার কোনো জায়গা অবশিষ্ট হচ্ছে বলে মো বিশ্বাস করি না। আজকের কথা বলিনি, একদিন ছিল। ছিল, একদিন ছিল, কিন্তু নানান ঘটনার অভিঘাতে দুজনেই কি সেটা ভুলে যায়নি? জানি না। দেখো, তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে মু বিনায়ককে হ্যাঁ বলবো না না বলবো। দেখো সূর্য, আমি ভুলতে না পারলেও আমার কাজে সেটা রিফ্লেক্ট করবে না। তুমি পারবে তো? কনস্ট্যান্ট আমার মুখটা দেখতে দেখতে তোমার অতীত জীবনের কথা মনে পড়বে না? না না, মনে পড়বে না। মু না চাইলে কিচ্ছিতেই মনে পড়বে না। আমার নিজের উপর সেই নিয়ন্ত্রণ আছে সৃষ্টি। কাজল কেমন আছে আমি জানি। আজ ওর কথা জিজ্ঞেস করার আমার কোনো অধিকার নেই। সৃষ্টি, এসব কথা এখন থাক না, আমার জানতে ইচ্ছে করলো। দেখো, আমি যদি পারতাম তোমার মেয়ের জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতাম। আমারও তোমাকে একটা কথা বলার ছিল। কাজলের মায়ের কি অপরাধ ছিল? কোন অপরাধে তুমি তাকে? সৃষ্টি, আমাদের মধ্যে কিন্তু ব্যক্তিগত কথা হওয়ার কথা ছিল না। আমার কৌতূহল হল। এই জীবনে অন্য কোনো মহিলার সাথে মু সহবাস করতে চাইনি। তাই এটা মোর সীমাবদ্ধতা, এটা মোর দুর্বলতা, কিন্তু এটা সত্যি। অন্য কোনো মেয়ের সাথে সহবাস মানে অন্য কোনো মেয়ে মানে যাকে মিন করছো তার সাথে কোনোদিন সহবাস করেছো? এই জীবনে সহবাস করলে শুধু তারই সঙ্গে করার কথা ছিল। এটা তো আমি জানি না সৃষ্টি। এনিওয়ে, জায়গা বাদ দাও। তবে ভেবে মতো জানিও, তার উপর নির্ভর করছে মোর সিদ্ধান্ত। মু বিনায়ককে কি বলবো, হ্যাঁ না না? ও রাঙা পিসি, না হয় ভাইয়ের বিয়েতে নাই বা দিতে কিছু, তাই বলে সোনার দোকানে গিয়ে অতগুলো জিনিস চুরি করতে গেলে কেন? Sunday,